আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? অনেকে মনে করে যে যাদের চোয়ালের হাড় ভেঙেছে কিন্তু তার দাঁতের যে রিলেশন অক্লুশাল হারমোনি বলি আমরা, এই হারমোনিক রিলেশনশিপ আছে, সে চিবাতে পাচ্ছে, খেতে পারছে, কিন্তু ভেঙেছে হয়তো উপরের চোয়ালে বা এমন সব জায়গায় যেটা এই দাঁতের কার্যক্রমে বাধাগ্রস্ত করছে না, তখন অনেকে মনে করে যে সার্জারিটা আমার করা জরুরি কিনা। যদি এরকম হয় যে সেখানে কোনো ডিফর্মিটি থাকে অথবা ফ্র্যাকচার লাইনের স্পেস ক্রিয়েট হয় বেশি, বোনটা অনেকখানি এখানে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু সফট টিস্যু এন্ট্রাপ্ট হয়। ফলে আপনার চিবাতে সমস্যা না হলেও এখানে সফট টিস্যু এন্ট্রাপমেন্ট থাকলে হাড়ে হাড়ে তো জোড়াটা লাগবে না, তখন ওইখানে এটা ফাইব্রোসিস হবে এবং ইরিটেশন হবে, মানে লাইফ লংই সেই কষ্টটা ভোগ করবে। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে নর্মালি শরীরের হাড় ভেঙে গেলে বাচ্চাদের বেলায় 10 থেকে 14 দিনের মধ্যে এটা ইউনিয়ন হয়ে যায়, অ্যাডাল্টদের বেলায় 4 থেকে 6 সপ্তাহে হয়ে যায়। মুখমণ্ডলের হাড়ে, হাতে পায়ের হাড়ে আর একটু সময় বেশি লাগে অনেক সময়, যেহেতু রক্ত চলাচল মুখমণ্ডলে বেশি, এই জন্য তাড়াতাড়ি হিলিংটা হয়। কখনো কখনো এটা এল্ডারলি পিপলদের আরও বেশি লাগে। সেই ক্ষেত্রে যদি সার্জারির টাইমটা আবার বেশি দেরি হয়ে যায় তাহলে এটা কিন্তু যেভাবে ভেঙেছিল এটা ম্যালইউনিয়ন হয়ে যায়। পরে তারা এসে যখন সমস্যা ফিল করে তখন বলে আগে তো সার্জারি করাই নাই, আমার এই ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এখন করতে চাই। কিন্তু ম্যালইউনিয়ন হয়ে গেলে সেটাকে রিফ্র্যাকচার করে আবার আগের পর্যায়ে আনা আরও ডিফিকাল্ট হয়ে যায় এবং আগের মতো অত সুন্দর সার্জারিটা হয় না। আর বাচ্চাদের বেলায় অনেক সময় যেটা মনে রাখা ভালো যে বাচ্চাদের বেলায় আমরা ক্লোজ রিডাকশনটা প্রেফার করি, আমরা ওপেন পারতপক্ষে করি না যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন না থাকে। কারণ হলো বাচ্চাদের চোয়ালে যখন মিক্সড ডেন্টিশন থাকে, উপরে দুধদাঁত আছে, তার গোড়ায় তো ভেতরে পার্মানেন্ট দাঁতের যে বাট তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে স্ক্রু প্লেট সেট করতে গেলে ওই স্ক্রুটা গিয়ে ওই টুথবারকে ইনজুরি করতে পারে, তাতে পার্মানেন্ট দাঁত ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আর একটা হচ্ছে গিয়ে বাচ্চাদের যেহেতু রক্ত চলাচল বেশি, হিলিং তাড়াতাড়ি হয়, 10 থেকে 14 দিন হয়ে যায়, সুতরাং আমরা এই ক্ষেত্রে প্রেফার করি ক্লোজ রিডাকশনটা। আবার এল্ডারলি পিপল যারা, তাদের আবার রক্ত চলাচল বয়সের সঙ্গে সঙ্গে কমে আসে না, তখন আবার ওপেন রিডাকশন করলে তার যে হিলিং, তার যে ইউনিয়নটা হচ্ছে বোন ফর্মেশন, সেটা অনেক সময় ব্যাহত হয়, ইনফেকশনের চান্স বেড়ে যায়। ইডেন্টোলজ দাঁত নাই, চিকন হয়ে গেছে হাড়টা, ভেতরের যে রক্ত চলাচলের যে রক্তনালী ছিল সেটা সংকুচিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা ওপেনটা না করে ক্লোজটা প্রেফার করি। রোগীরা অনেক সময় একটু জোর দেয় যে বাচ্চাদের বা বড়দের বেলায় যে এটা ওপেন, তারা এতদিন মুখ বন্ধ করে বা এইভাবে থাকতে চায় না, তো এটা ওপেন করব, কিন্তু ওপেন করার ঝুঁকি আছে। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন এবং এই স্বাস্থ্য প্রতিদিনের সঙ্গে যারা যুক্ত, এনটিভি কর্তৃপক্ষ, সবার জন্য শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গলা ভালো রাখার খাবার, জি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে। যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। সবার প্রথমে বলবো যে গলা খারাপ হয় কেন, বিভিন্ন কারণে হতে পারে। যেমন অনেকের যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলে কিন্তু গলার সমস্যা থাকতে পারে, আবার হাইপার থাইরয়েডিজমের প্রবলেম থাকলেও এই সমস্যাটা হতে পারে, বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার, মানে একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা, কাশি, জ্বর চলে আসে, তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, বাদাম, গ্রিন টি এবং কালো চা, এগুলো থেকে। এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে। এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন, 1 চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন, এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। আর মধু কোন সময় খাবেন, এটা যে কোনো সময় খেতে পারেন, সকালেও খেতে পারেন, আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন। মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে। আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আছেন যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন, যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করা। এতে করে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে।